যাচ্ছি লাঞ্চ করতে। লাঞ্চটা করবো আমি আমার এমন একটা জায়গায় যেখানে আমার জন্য এই লাঞ্চের জায়গাটা অনেকটা স্পেশাল। বলতে গেলে আমি যাচ্ছি আমার পুরানো এলাকায়, যে এলাকাতে আমার আমার ছোটোবেলায় অনেকটা টাইমই কাটছে। মানে ওখানে গেলে আমি আমার অনেক দিন পরে যেতেছি, ওখানে গেলে আমার ছোটোবেলার কথা অনেক মনে পড়বো আমি জানি। কারণ একেবারে স্টার্টিং যখন টিনেজ টাইম শুরু হয়েছে আমার, তখন থেকেই আমি ওই এলাকায় থাকতাম। এলাকার আনাচা কানাচা বলতে গেলে গলি টলি সব পরিচিত ছিল আমার। আর ওইখানে একটা শপ আছে, ওইখানে একটা খাবারের দোকান আছে, যেটা আগে একটু ছোট ছিল, এখন তারা অনেক একটু বড় করছে। কিন্তু আমি সত্যি কথা বলতে গত মনে হয় 18 বছরে ওইখানে আমি কোনো খাবার খাই নাই। কিন্তু একটা টাইম ছিল যে আমরা প্রায় প্রত্যেক দিনই ওই দোকানে খাবার খাইতাম। আমি বলতে আমি একা না, আমার বোন ছিল, আমার কাজিনরা, ফ্রেন্ডরা, তো আমরা ওইখানে প্রায় যাইতাম। তখনকার ওই দোকানের মালিক ছিল একটা পাকিস্তানি লোক। সে খাবারের কোয়ালিটি কথা বলবো না আমি, কারণ খাবারের কোয়ালিটি হয়তো ওই টাইপের খাবার ছিল না, কিন্তু বাজেট আমাদের যেরকম ছিল, আমার তো ছোটো ছিলাম, ওই হিসাবে আমরা ওইখানে খাবার খেতে যেতাম। আর আমি যেই বাসায় থাকতাম ওইখান থেকে ধরেন 2 মিনিটের রাস্তাও না, বাসা থেকে বের হইব 5-6টা কাইক দিলেই বা ওই দোকান। তো এটাই হচ্ছে সেই স্টেশন। এই স্টেশনে আমরা স্কুল থেকে আসতাম, এখান থেকে স্কুলে যাইতাম। আর এই যে সামনে দেখতেছেন, এখান থেকে প্রথমে আমরা থাকতাম এই লেফট সাইডে এদিকে, তারপরে কিছু বছর পর আমরা এখানে এই পিছনে রাইট সাইডে শিফট হয়েছিলাম। তো এখন যাচ্ছি আমি আমাদের সেই খাবারের দোকানে, যেখানে দেখবো আমি হয়তো আমি একটা মিট বক্স নেব। গিয়ে দেখি আগে প্রথমে খাবারের অপশন কি আছে, ভিডিও করতে দেয় কি না সেটাও একটা কোয়েশ্চেন। প্রথমে কথা বলে দেখি। বাইরে আমি গাড়ি পার্ক করার সময় ওই দোকানের সামনে দিয়ে আসছি, তো দেখলাম বাইরে অনেক লোকজন বসে রয়েছে। তো দেখি। Willst du Hähnchen oder Kalb? Am besten gemischt, bitte. Gemischt, ja. Salat komplett? Ja, bitte. এখানে সুন্দর সুন্দর ডেজার্ট আছে, কিন্তু ক্যামেরাতে ভালোভাবে দেখা যাইতেছে না। Was hast du für Soßen? Ich habe Knoblauchsoße, Notsoße, Cocktail oder Schamsoße. Joghurtsoße bitte. Ja. Hast du scharfe Flocken? Schamsoße oder Pulver? Pulver. Ja, habe ich. Ja, bitte ein bisschen Pulver drauf. Danke, genug, danke dir. Bisschen Zwiebel drauf? Bitte, ja, ein bisschen Zwiebel drauf. Ja. Ja. Danke dir. Ich gebe dir eine Kleinigkeit, ja? Oh, das ist super. Das ist sehr nett. Warte mal. Kleine Nachtisch, ja?
Das ist sehr nett von dir. Bitteschön. Vielen Dank, Bruder. Ich danke Dankeschön. Ihnen, Ja, danke. Wie heißt du? Mustafa. Mustafa, ich bin Kausar. Ich komme aus Bangladesch. Ja, Ich bin Türkei. ja ich habe এই গরমের মধ্যে বাইরে বসে খাবো না, আমি যাবো এখন আমার বাসায় গিয়ে যেখানে বাইরে বসেই খাবো, বাট এখানে একটু ঠান্ডা থাকবে, বাতাস থাকবে। তো পরের স্টোরিগুলা আমি আপনাদের ওইখানে গিয়েই বলি। তো দেখা হবে বাসায় গিয়ে। যেহেতু বাইরে খাওয়া প্ল্যান ছিল, তো বাইরেই খাবো, বাইরে বসেই খাবো, এটার মানে। আর এই যে এই ডিজার্টটা তারা আমারে কমপ্লিমেন্টারি দিছে। এই ডিজার্টটার নাম এখন তো লজ্জা লাগবো, নামটা ভুলে গেছি, কিন্তু অনেকবার খাইছি। এটা আমাদের দেশের যে জিলাপি ওটার মতো দেখতে একটু, কিন্তু এটা একটু মোটা আর টেস্ট অলমোস্ট সিমিলার। আর যদি আপনারা এইটার নাম কি জানেন না, আমাকে একটু জানাবেন ভিডিওটা দেখলে কমেন্টে। ভালো লাগলে জিনিসটা দেখেন। ডোনা ঠেলা, বা আমরা যদি এখন ওইটা একটা ট্রান্সলেট করতে গেলে বলা যেতে পারে যে মিট বক্স, হিউজ মিট বক্স। আর চিকেন অফারে ছিল আর বিফ, তো আমি দুটোটা টেস্টি বাট নাথিং স্পেশাল। মানে আমাদের যেই আশেপাশে ডিনার শপে যেই মিটগুলো পাওয়া যায় সেমই অলমোস্ট টেস্ট, কিন্তু মজা। ফ্রাইসগুলা এই পোর্শন পুরো আমার পক্ষে একা খাওয়া শেষ করা সম্ভব না। কত টাকা নিল এই পোর্শনটার? দাম নিল মানে 12 ইউরো, 12 ইউরো 50 সেন্ট। এরকমই দাম হয় আমাদের এখানে আশেপাশে। বাট পোর্শন দেখে মনে হইতেছে সে একটু বেশি দিচ্ছে হয়তো আমারে, আর নাইলে এরকমই দেয় তারা। বলা মুশকিল আমার জন্য, কারণ আমি প্রায় 18 বছর পরে এই দোকানে গেছি। আমার টেবিল ঠিক মতো খারাপ হয়নি, এই তো এখন খারাপ হয়েছে। ফ্রেশ অনিয়ন, পাশের বাড়ির কুত্তা, এটার কথা তো ভুলে গেছিলাম। যায় আইব, এই যে 10-12 বছর ধরে এখানে লোকজন থাকে, আমি কি কম 20 বছর হয়ে গেছে প্রায়। তার মানে কুত্তা 4টা চেঞ্জ হয়েছে, মানে মরে গেছে আবার আনছে, মরে গেছে আবার আনছে, কিন্তু সবগুলির পার্সোনালিটি একদম এক। এই যে বাইরের মানুষ নামবো, কুত্তা খেক কইতে এই পর্যন্ত আইব। দরজা খোলা থাকলে কিন্তু খেকায় না, দরজাটা বন্ধ থাকলে খেক কয়। মানে মাঝে মধ্যে অনেক জিদ ওড়ে, কিন্তু কিছু করার নাই। এক বুড়ি পালে না, বুঝতে গেছে গা। ব্যাক টু দ্য ফুড। এই খাবারে পেট ভরবে, বাট ছোটবেলায় যে মন ভরে যেত খাবার, এই খাবারগুলো খাইয়া ওইটা আর হবে না। আমাদের এখানে একটা চার্চ আছে সাথে, তো চার্চে ঘন্টি পড়ছে, মানে মনে হচ্ছে কয়টা বাজে। যেটা বলতেছিলাম, খাবার অনেক মজার, বাট আমি যে উদ্দেশ্যে খাইতে গেছিলাম, যে ছোটবেলার কথা মনে পড়বো, ওই মনে পড়ছে, বাট ওই টেস্ট, মানে ওই খাওয়ার পর যে মনটা ভরে যেত, এত বড় পোর্শনও খাইতাম না তখন। তখন ছোট্ট একটা ডোনার স্যান্ডউইচ নিতাম, ওইটা খাইয়ে মজা লাগতো, পেট ভরে যেত, মন ভরে যেত। এখন এত বড় পোর্শন খাইয়া পেট ভরবো অবশ্যই, হয়তো আমি পুরোটা খাবো না,
খাবো, মানে এখন খাবো না, এখন অর্ধেক খাবো হয়তো বা সন্ধ্যার পরে আবার অ্যাজ এ স্ন্যাক খেয়ে ফেলবো, কিন্তু মনটা ভরবো না। যাই হোক, আজকে সানডে লাঞ্চটা ভালো হইলো। আর লাঞ্চের সাথে আমি একটা স্ন্যাকও পেয়ে যাবো, কারণ আমি পুরোটা খাবো না, বিকালের দিকে আবার এটা মেরে দেবো। আজকে আমার খাওয়া দাওয়া একটু স্পেশাল হবে, কারণ রাত্রে খাওয়ার প্ল্যান, মানে লাঞ্চ বলতেছি, মাথা গরমে আছে গরমে। ডিনারের প্ল্যান হইতেছে রিবাই স্টেক। কালকে আনছি, কিন্তু কালকে খাই নাই, আজকে খাবো আরামে। আর নেক্সট সোলো ভিডিওতে আবার দেখা হচ্ছে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকেন, সুস্থ থাকেন। যদি ইউরোপে থাকেন, সুন্দর ওয়েদারটা এনজয় করেন। খুদা হাফেজ। আচ্ছা, খুদা হাফেজ বলে ফেলছি, তারপরও একটা জিনিস তো দেখান তো ভুলে গেছি। এই জিলাপি, এই প্রথম সেকেন্ড ভিডিও করতে গিয়ে একটা ট্রিট পাইলাম, এটা সেকেন্ড টাইম। ট্রিট হিসাবে দিচ্ছে নেওয়া উচিত আমার মনে হয়। নামটা ভুলে গেছি, জানেন যদি কেউ জানেন এটার নাম কি। আবার বললাম, খোদা হাফেজ।